হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। অনেক দিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আগামী 15ই ডিসেম্বর 2024 তোমাদের এনএমএমএসসি পরীক্ষার এই বছরের পরীক্ষা, ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ অষ্টম শ্রেণীর এই পরীক্ষার ম্যাটের প্রথম পর্বের প্রশ্নপত্র নিয়ে আজকের হাজির হয়েছি। আশা করি সকলে ভালো লাগবে। 30টি প্রশ্ন এবং তার উত্তর ব্যাখ্যা সহ আজকের এই ভিডিওতে তোমরা পাবে। পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে মূলত জাতীয় মেধাবৃত্তি পরীক্ষার দুটি পর্বের পরীক্ষার অর্থাৎ ম্যাট এবং স্যাট এই দুটি পর্বে অনুষ্ঠিত হয়। এই ভিডিওতে তোমরা ম্যাটের প্রথম 30টি প্রশ্ন নিয়ে আলোচনা এই ভিডিওর মাধ্যমে পাবে। 1 থেকে 10 নম্বর প্রশ্নে অড ম্যান আউট অর্থাৎ যে সংখ্যাটি বা যে বিষয়টি আলাদা সেটিকে খুঁজে বের করতে হবে। প্রথমটির উত্তর হচ্ছে 87, বুঝতেই পারবে। পরেরটি 427, বাকিগুলি 11 দ্বারা বিভাজ্য, তোমরা চেষ্টা করলেই দেখতে পারবে। পরের 3 নম্বরের প্রশ্নের উত্তরটি সি এর অপশানটি সঠিক। এখানে দেখানো হয়েছে প্রতিটির অক্ষরের মাঝে একটি করে বাদ আছে, কিন্তু সি অপশানটি বাদ নেই। পরেরটিতে দেখো চকলেট ছাড়া বাকিগুলি গম থেকে তৈরি হয়, তাই চকলেট এখানে আলাদা। পাটনা, কানপুর, লখনৌ, লাহোর 5 নম্বর প্রশ্ন খুব সহজ। লাহোর আলাদা হবে কারণ বাকিগুলি আমাদের বিভিন্ন রাজ্যের রাজধানী। গ্লাস, বোতল, কল, বালতি, বুঝতেই পারছো কল ছাড়া বাকিগুলি পাত্র, সুতরাং কল এখানে সঠিক উত্তর। আলোকবর্ষ, দিন, দশক, মিনিট, এখানে আলোকবর্ষ হচ্ছে দূরত্ব, বাকিগুলি সময়ের একক, তাই আলোকবর্ষ এখানে সঠিক উত্তর। অর্থাৎ নিজের বুদ্ধি থেকে এই প্রশ্নগুলিকে উত্তর তোমরা দিতে পারবে। 8 নম্বর প্রশ্ন দেখো উপত্যকা, নদী, পর্বত, বাঁধ। প্রথম 3টি প্রাকৃতিকভাবে, কিন্তু বাঁধ তৈরি করতে হয় মনুষ্য দ্বারা সৃষ্ট, তাই এটি আলাদা। কান, হাত, চোখ, আঙুল, এখানে যদি একটু লক্ষ্য করো আঙুল হচ্ছে হাতের অংশ, তাই আঙুল এখানে সঠিক উত্তর, বাকিগুলি নয়, একরকম বাকিগুলি। এবার দেখো 19, 49, 64, 16, বাকিগুলি বর্গ সংখ্যা, 19কে তুমি বর্গ করতে পারবে না, তাই 19 এখানে সঠিক উত্তর। এবার দেখো শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। একটু লক্ষ্য করো প্রতিটি প্রশ্নের আমি ব্যাখ্যা দিয়েছি কোনটি উত্তর হবে। এখানে বি এর অপশানটি সঠিক। যদি লক্ষ্য করো দেখবে মূল সংখ্যাগুলিকে যদি ভাগ করে নাও এইভাবে, তাহলে খুব সহজেই বুঝতে পারবে রঙিন অক্ষরগুলি এখানে উত্তর। 12 দাগের দেখো এর উত্তরটি সঠিক। দুদিকে বি থাকলে বাকিগুলি দেখো দুটো করে অক্ষর পরপর বসেছে, তাই সিরিজটাকে বুঝতে হবে তোমাকে সংখ্যাগুলো গুনে নিয়ে। 13 দাগের দেখো বি এর উত্তরটি সঠিক। কিভাবে হয়েছে খুব সহজেই বুঝতে পারছো। আর 14 দাগের হচ্ছে সি এর উত্তরটি এখানে সঠিক। এবিসি, বিসিএ পরপর কিভাবে হয়েছে সিরিজটা দেখলেই সহজেই বুঝতে পারবে, তাই ব্যাখ্যাগুলো পাশে দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা দেখে বুঝতে পারো। এই ধরনের অনেকগুলি প্রশ্ন থাকে, সুতরাং একটু বুদ্ধি করে তোমরা দেখতে পারবে। এবার চলে আসি পরের প্রশ্নে। 15 দাগের প্রশ্ন, একই রকম প্রশ্নটাতে একটু ভুল আছে। তোমরা যদি পাশের ব্যাখ্যাটি দেখো তাহলে সহজেই বুঝতে পারবে। MNO PQ OP QRS, তাহলে পরেরটি QRSTU হওয়ার কথা, সুতরাং সি এর অপশানটি এখানে ঠিক। পরের প্রশ্ন দেখো এর অপশানটি সঠিক। কিভাবে হয়েছে দেখো দুটি সিরিজ পরপর অক্ষরগুলিকে বসিয়ে এই উত্তরটিকে বলা যেতে পারে। 17 দাগের দেখো বি এর উত্তরটি ঠিক। একই সিরিজ 4টি ভাবে হয়েছে, 4টি পরপর ভাগে ভাগ করে নিয়ে এটাকে উত্তর বের করা হয়েছে। 18 দাগের উত্তর দেখো শূন্যস্থানগুলোকে কিভাবে বসছে, অর্থাৎ ডি এর অপশানটি সঠিক। PX PQ এইভাবে সিরিজগুলো হয়েছে। 19 দাগের দেখতেই পাচ্ছ এখানেও ডি এর অপশানটি সঠিক। একই অক্ষর কিভাবে সিরিজ পরপর 3টি ভাগে ভাগ করা হয়েছে। আর 28 দাগের উত্তরটি 20 দাগের উত্তরটি দেখো CVVTT এইভাবে পরপর 3টি ভাগ হয়েছে, অর্থাৎ এখানেও ডি এর অপশানটি সঠিক। এবার হচ্ছে নাম্বার সিরিজ। এই নাম্বারগুলিকে যদি একটু লক্ষ্য করো তাহলে জিজ্ঞাসা চিহ্নের ঘরে কি বসবে। 21 দাগে দেখো 8, 24, 12, 36, 18,
54, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, সেখানে 27 বসছে। কিভাবে 27 হলো? দেখো, প্রথম সংখ্যা 3 গুণ হলো দ্বিতীয় সংখ্যা, আর পরের সংখ্যাটি আগের সংখ্যার অর্ধেক। দেখো 3 8 24, 24-এর অর্ধেক 12, পরের সংখ্যাটি 12 গুণ 3 36, 36 ভাগ 2 18, 18 গুণ 3 54, তাহলে 54 ভাগ 2 27 হলো এখানে সঠিক উত্তর। 22 দাগের জিজ্ঞাসা চিহ্ন 44 বসছে। কীভাবে হলো? দেখো, পরপর দুটি সংখ্যার যোগফল হলো পরের সংখ্যা। অত্যন্ত সহজ। 3 8 7 10, 10 8 7 17, 10 17 27, 27, তাহলে 17 আর 27 মিলে হলো 44, তাই এখানে 44 সঠিক উত্তর। 23 দাগে দেখো 1 5 14 30 55 জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্নে কি বসবে? 91। এবার আমরা ব্যাখ্যাটা একটু দেখে নিই। 1 + 2 স্কোয়ার, 5 + 3 স্কোয়ার, 14 + 4 স্কোয়ার, 30 + 5 স্কোয়ার, তাহলে 55 + 6 স্কোয়ার হবে পরেরটি, তাই সঠিক উত্তর এখানে 91 বা 91। 24 দাগে দেখো 7 10 8 11 9 12 জিজ্ঞাসা চিহ্ন। 10 হলো সঠিক উত্তর। কি করে 10 এলো? ব্যাখ্যাটি যদি একটু দেখো, যে একটি সংখ্যা ছেড়ে পরের সংখ্যার বিয়োগফলটা 1 হচ্ছে, ওপর এবং দুদিকে দেখো বসিয়ে, তাহলে ঠিক এইভাবে বসলে 10 হবে সঠিক সংখ্যা, অর্থাৎ 9-এর পরে 12, 12 ছাড়া 10। 25 দাগের দেখো 5 6 9 14 21 জিজ্ঞাসা চিহ্ন। এখানে 30 হবে। কি করে 30? ব্যাখ্যাটা একটু দেখে নেওয়া যাক। 5 + 1 = 6, 6 + 3 5, 9 + 5 অর্থাৎ 1 3 5 7, তাহলে পরের সংখ্যাটির সঙ্গে 9 যোগ হবে, তাই এইভাবে হলো 30। আর পরেরটাতে দেখো জিজ্ঞাসা চিহ্ন 41। কি করে হলো? যে পরপর দুটি সংখ্যার বিয়োগফল একটি বর্গ সংখ্যা হবে, তাহলে শেষেরটি ঠিক একইভাবে তোমরা পেছন দিক থেকে দেখে আসবে। 1 স্কোয়ার = 1, তাহলে 42 লাস্ট সংখ্যাটি ছিল, তাহলে পরের সংখ্যাটি 41 হবে, তবেই বিয়োগফল 1 হবে, তাই 41 সঠিক উত্তর। 27 থেকে দেখো 4 9 20 43 90 জিজ্ঞাসা চিহ্ন। 185। কী করে 185 হলো? আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই। 9 = 4 × 2 + 1, 20 = 9 × 2 + 2, অর্থাৎ আগের সংখ্যাটির সঙ্গে 2 গুণ করে পরপর দেখে 1 2 3 4 যোগ হয়েছে, তাহলে পরের সংখ্যাটিতে 5 যোগ হওয়া আবশ্যিক, অর্থাৎ 185 এখানে সঠিক উত্তর। আর 28 দাগের দেখো 79। কী করে হলো? 3 + 8 = 11, 8 + 11 = 19, অর্থাৎ পরের সংখ্যাটির সঙ্গে যোগফল, তাহলে শেষ সংখ্যাটি হবে 30 + 49 = 79, তাই 79 এখানে সঠিক উত্তর। এটা অত্যন্ত সহজ, এর আগেও এই ধরনের তোমরা প্রশ্ন পেয়েছ। 29 3 5 10 12 24 26, তারপরে জিজ্ঞাসা চিহ্নের ঘরে কি হবে? এখানে 52 দেখা যাচ্ছে। কি করে 52 হলো? দেখো 3 + 2 = 5, 5 ইন্টু, অর্থাৎ প্রথম সংখ্যা দুটো যোগফল, তারপরেরটি আবার গুণফল হয়েছে, তাহলে দেখো 24 + 2 26, তাহলে পরেরটি গুণফল হবে, অর্থাৎ 26 × 2 = 52। প্রথম সংখ্যাটি যোগ 2 আর পরের সংখ্যাটি তার ডবল হয়েছে, এইভাবে করে পরপর সংখ্যা সিরিজটি হয়েছে। আর সবশেষে 30। দেখো 1টাকে লিখেছি আমি, অর্থাৎ মাঝে দেখো ব্র্যাকেটে যে সংখ্যাগুলো দেওয়া আছে একটা করে সংখ্যা মিশিয়ে আছে, মাঝখানে 3টি পরপর সংখ্যা আছে, তাহলে শেষে 13 14 15 এটাই হওয়া উচিত, অর্থাৎ পরের সংখ্যাটি 13-র পরে হবে 14, তাই 14 সঠিক উত্তর। তাহলে আজকের এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। বন্ধুদের কাছে বেশি বেশি পরিমাণে এই ভিডিওটি তোমরা পৌঁছে দাও, যাতে পরবর্তী পরীক্ষা সবাই ভালোভাবে দিতে পারো এবং জাতীয় মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল সকলের ভালো হয়। আবার দেখা হবে পরের পর্বে, পরের একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো।